জানবো শিখবো বলে। আমার সব শেখা বা জানা হয়তো হয়নি, কিন্তু আমি ওখানকার পঠন পাঠনের মধ্যে দিয়ে ওখানকার শিক্ষক শিক্ষিকার কাছ থেকে অনেক কিছুই শিখতে পেরেছি। আমি 2007 থেকে দীর্ঘ 8 বছর অর্থাৎ 2014 সাল পর্যন্ত ওখানে পড়াশোনা করি। আমি 2006 সালের শেষের দিকে ওখানে গেলেও ভর্তি হয়েছিলাম 2007 সালে, কারণ আমি যে সময় ওখানে গেছিলাম তখন ওখানে প্রথম বর্ষের অধ্যয়ন শুরু হয়ে গিয়েছিল, তাই আমাকে কয়েক মাস অপেক্ষা করতেই হয়েছিল। প্রথম থেকে অধ্যয়ন শুরুর জন্য আমি ওখানে জুলাই মাসের শেষের দিকে যাই, আর 2006 জুলাই থেকে 2007 ফেব্রুয়ারি মাস পর্যন্ত অপেক্ষা করি নতুন বর্ষের জন্য। এই 7 মাসে আমি ওখানকার সব নিয়ম মোটামুটি রপ্ত করে ফেলেছিলাম। ধীরে ধীরে কিছু ছাত্রছাত্রী ভর্তি হয় নতুন বর্ষের জন্য, আর 2007 সালের ফেব্রুয়ারি মাসে মোট 88 জন ছাত্রছাত্রীকে নিয়ে শুরু হয় নতুন বর্ষ। আমারও নতুন পথ চলা শুরু হয়। জীবনের মোড় ঘুরে যায় অন্য রূপে, অন্যভাবে। আমি ওখান থেকে যা যা শিখতে পেরেছি সেটাকেই ভর করে আমার সামনের দিকে এগিয়ে যাওয়ার ইচ্ছা রইল। আসল কথাই তো বলা হলো না। ওখানে আমার প্রধান শিক্ষাগুরু ছিলেন শ্রী সোমেশ নাথ, আর তার পাশাপাশি আমি শিক্ষক হিসেবে পেয়েছি শ্রী স্বপন কুমার দাস, শ্রীমতী মধুচন্দ্র ভট্টাচার্য, শ্রীমতী সোনালী মিত্র, শ্রীমতী বেলা ঘোষদারকে। আর যার কথা না বললে সবটাই অসম্পূর্ণ থেকে যাবে, সেটা হলো আমার প্রথম শিক্ষিকা শ্রীমতী সোনা মিত্র, যার কাছে আমি জীবনের প্রথম আবৃত্তির শিক্ষা পেয়েছিলাম। যাই হোক, কিছু ভালো কিছু খারাপ স্মৃতি থেকে যাবে মনের গভীরে। অবশেষে আমি ভালোটুকু নিয়েই সামনের দিকে এগিয়ে যেতে চাই ও ভালোভাবে জীবন গড়তে চাই।